যদি আমাদেরকে বলা হয় মৃত ব্যক্তির গোশত ভক্ষণ করেন, মৃত ভাইয়ের গোশত খান, আমি আপনি সকলে ঘৃণা করব, অপছন্দ করব, মৃত ব্যক্তির গোশত খাবো না। কিন্তু আমি আপনি এক অন্যের গীবত করিয়া, অগোচরে গীবত করিয়া যে মৃত ব্যক্তির গোশত ভক্ষণ করছি, এ বিষয়ে আমাদের কোনো খবর নাই। রব্বে কারিম এই পবিত্র কোরআন শরীফের 26 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা গীবত সম্পর্কে আলোচনা করেছেন। রব্বে কারিম এই আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দা-য-যন্নি ইসমু ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, অনেক অনুমান থেকে, অনেক ধারণা থেকে তোমরা বেঁচে থাকো। ইন্না বা'দা-যন্নি ইসমু, কেননা অনেক অনুমান, কোন অনুমান পাপজনক হয়ে থাকে, কোন ধারণা পাপজনক হয়ে থাকে। যেমন একটা ঘর থেকে যখন একটা মানুষ বের হয়, যদি আপনি ধারণা করেন লোকটি ঘরের ভিতরে আকাম করেছে, গুনাহ করেছে, পাপের কাজ করেছে, আপনি ধারণা বাতিল করেন। আপনি ধারণা করেন এর লোকটি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করেছে, নামাজ পড়েছে, জিকির করেছে, আপনি ধারণা করেন। আপনি কেন খারাপ ধারণা করেন? এজন্য রব্বে কারিম বলেন যে তোমরা অনেক অনুমান থেকে, অনেক ধারণা থেকে বেঁচে থাকো, কেননা কোন ধারণা পাপজনক হয়ে থাকে। রব্বে কারিম তারপরে বলেন, ওয়ালা তাজাসসাসু, তোমরা একে অন্যের দোষ অনুসন্ধান করিও না। এখন সমাজের ভিতরে অমুকের মেয়ে কি করলো, অমুকের ছেলে কি করলো, অমুক মেম্বার, অমুক চেয়ারম্যান কি করলো, মানুষ এগুলো খুঁজিয়ে খুঁজিয়ে বেড়ায়। নিজের খারাপের ভিতরে ভালো গুণ খুঁজে বের করা আর মানুষের ভালোর মধ্যে খারাপ গুণ খুঁজে বের করা মানুষের পরিচয় না। আপনি বিপরীত করেন, আপনার ভালো গুণের ভিতরে খারাপ গুণ খুঁজে বের করুন, আর মানুষের খারাপের ভিতরে ভালো গুণ খুঁজে বের করুন। এটা মানুষত্বের পরিচয়, প্রকৃত মুমিনের পরিচয়। কিন্তু আমরা বিপরীত করি, যে অপরকে কেমনেই লাঞ্ছিত করা যাবে, পরাজিত করা যাবে সমাজের ভিতরে, এ ধান্দায় আমরা থাকি। আমাদের মাইন্ড পরিবর্তন করতে হবে। রব্বে কারিম তারপরে বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অন্যের গীবত করিও না, দুর্নাম করিও না। আল্লাহ তাআলা নিষেধ করছেন যে তোমরা একে অন্যের গীবত করিও না, দুর্নাম করিও না। আল্লাহ হারাম করেছেন। রব্বে কারিম হারাম করা সত্ত্বেও আমরা একে অন্যের গীবত করি। আমরা রব্বে কারিমের হুকুমকে অস্বীকার করি, অমান্য করতেছি। আল্লাহ তাআলা বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি পছন্দ করবে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে? রব্বে কারিম বলেন, ফাকারিহতুমু, অবশ্যই তোমরা ঘৃণা করবে, অপছন্দ করবে। মৃত ভাইয়ের গোশত কেউ ভক্ষণ করবে না, অপছন্দ করবে। সকলেই জানি যে আমরা অপছন্দ করা সত্ত্বেও যে আমরা গীবত করতেছি, চুগলখড়ি করতেছি, এগুলা করিয়ে যে আমরা মৃত ব্যক্তির গোশত ভক্ষণ করছি, এ বিষয়ে আমাদের কোনো খবর নেই। আরে ভাই, আপনি দুনিয়া রং তামাশায় পড়িয়ে মালিককে ভুলে গেছেন, আপনি গীবত করা শুরু করছেন, চুগলখড়ি করা শুরু করছেন, আপনি কবরে যাবেন না? আপনাকে রবের সামনে জবাবদিহি করতে হবে। বর্তমান সময়ে কয়েকজন মানুষ, পুরুষ অথবা নারী, একসাথে বসলেই আমরা গীবত করার জন্য সংসদ ভবন খুলে বসি, যে অমুকে কি করেছে, অমুকের জামাই, অমুকের মেয়ে, অমুকে কি করলো, এইগুলো খোঁজার জন্য আমরা একটা সংসদ ভবন খুঁজে করে বসি। এটা মানুষের পরিচয় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই গীবত থেকে হেফাজত করে। ওয়ালা তাজাসসাসু, আমরা কারো দোষ অনুসন্ধান করব না, যে অমুকে কি করলো, কেমনি সমাজের ভিতরে তার একটা খারাপ গুণ খুঁজে বের করিয়া সমাজের ভিতরে তারা লাঞ্ছিত করা যাবে, এই কাজ আমরা কোনোদিনও করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে গীবত থেকে, চুগলখড়ি থেকে, মানুষের দোষ খুঁজে বের করা থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন।